এবং সে নিজেকে মুসলিম বলে দাবি করছে, অতক্ষণ পর্যন্ত তোমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না। আপনার কাজ হলো অমা আলাইনা ইল্লাল বালাগ, তার কানে পৌঁছায় দেওয়া। ভালোটাকে ভালো বলতে হবে, মন্দটাকে মন্দ বলতে হবে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, তাদেরকে সৎ পথে পরিচালিত করার তৌফিক দান করো, তাদের দ্বারা জনগণ এবং ইসলামের খেদমত করার তৌফিক দান করো। যদি তার হেদায়েত থাকে হেদায়েত দাও, আর হেদায়েত না থাকলে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এই দেশের একটা সম্পদ ক্ষতি হোক, এটা তো কোনো একটা মানুষ একটা বিবেকবান মানুষ দ্বারা এটা সংগঠিত হওয়ার কথা না। সরকারি দলের লোক হন, অথবা আপনি বিরোধী দলের লোক হন, অথবা আপনি নিরপেক্ষ হন, দেশ তো আমাদের সবার। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। যিনি রাজা হয়েছেন তিনিও সে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, যিনি প্রজা হয়েছেন তিনিও সেই আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে গরিব বানালেও আমি সে আল্লাহর শুকরিয়া আদায় করি, প্রজা হলেও আল্লাহর শুকরিয়া আদায় করি। কথা বুঝতে পারছেন তো? তাহলে দুই জনার মূল লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য হলেই যে শরীয়তের যে নীতিমালা আমাদেরকে দিয়েছে, এই নীতিমালা অবলম্বন করা। এখন আমাদের প্রজাকে বলা হয়েছে, দেখো, যেমন কুল্লুকুম রাইন আল আমিরু রাইন, যেমন যিনি দায়িত্বশীল তিনি যেরকম দায়িত্বশীল, তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ঠিক তেমনি একজন লেবার বা একজন প্রজা সেও কিন্তু নিজ জায়গায় সে দায়িত্বশীল, এবং তাকেও জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার জায়গা থেকে কতটুকু তুমি তোমার দায়িত্বটা নিভেছ। যিনি আপনার প্রতি দায়িত্বশীল হয়েছে, শরীয়ত বলেছে তার আনুগত্য করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভালো করে শোনেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ যেখানে বলছে আল্লাহর আনুগত্য করো, রসুল আনুগত্য করো, উলুল আমর, এবং তোমাদের ভিতরে যারা দায়িত্বশীল, যাদের হাতের মধ্যে নির্দেশনা আছে, যারা তোমাকে হুকুম দেয় এটা করো এটা করো না, এই নির্দেশকের পর্যন্ত তোমরা কি করো? আনুগত্য করো। তাহলে বলেন, এই আয়াতের শিক্ষা যদি আমাদের দেশের দায়িত্বশীল তারা যদি তাদের এই অধীনস্থদেরকে বুঝাইতে পারে যে এটা আল্লাহ প্রদত্ত বিধান, তোমরা তোমাদের দায়িত্বশীলের কি করতে হবে? আনুগত্য করতে হবে। কথা বুঝতে পারলাম? এটা কখন সম্ভব? যদি মানুষের ভিতরে দিনই চেতনা ফিরে আসে। এটাও যেমন বলেছে, আর একটি কথা বলেছে, আনুগত্য করব ঠিক আছে, কিন্তু আনুগত্যের একটা সীমারেখা আছে। সেটা হলেই তোমাকে যদি তোমার স্রষ্টার কুফরি করতে বলে, তার সাথে শিরিক করতে বলে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেই কর্মে তোমার রব অসন্তুষ্ট হবে এমন কর্মে ওনার আনুগত্য করা চলবে না। এতটুকু। কেউ যদি বলে যে কোনো রাজা যদি বা কোনো দায়িত্বশীল কোনো প্রধান কোনো মুদির বলে যে তোমার নামাজ পড়া চলবে না, এটা মানা যাবে না। এটা মানা কি? কারণ এটা আল্লাহ প্রদত্ত আমার উপর ফরজ। আমি রাজা হই প্রজা হই, সবার উপর নামাজ ফরজ, যাকাত ফরজ। এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব, এটা আমাকে যে কোনো মূল্যে করতে হবে। কথা বুঝতে পারছেন? এটাকেও নিষেধ করলে তার আনুগত্য করা চলবে না। এতটুকু বুঝে আসলো। নাম্বার 2, তিনি আমাদেরকে কুফরি করতে বলেন নাই, শিরিক করতে বলে নাই, আল্লাহর কোনো অবাধ্য আচরণ করতে আমাকে বাধ্য করে নাই, কিন্তু সে যখন তার প্রতিষ্ঠান পরিচালনা করতেছে, পরিচালনা করার ক্ষেত্রে তার বহু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। বহু কি ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। সেই ভুল দুনিয়াবি ভুল হতে পারে, সেই ভুলটা ধর্মীয় ভুলও হতে পারে। কথা বুঝতে পারলাম? সেই ক্ষেত্রে শরীয়ত কি বলছে জানেন? শরীয়ত বলছে যে এই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সে সালাত আদায় করছে এবং সে নিজেকে মুসলিম বলে দাবি করছে, অতক্ষণ পর্যন্ত তোমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না। বিদ্রোহ করবে না। কি করবো তাহলে? তাহলে নিজ নিজ জায়গা থেকে যারা ওনার কাছে পুষতে পারবেন, আমার বক্তব্য বুঝে আসতেছে, যারা ওনার কাছে পুষতে পারবেন, ওনারা ওনাদেরকে যে সৎ পরামর্শ দেন। কি দেন? জি, সুন্দর ভাষায় সুন্দর উপস্থাপনের মাধ্যমে যে আপনার এই কর্মটি এটা খুব সুন্দর কর্ম, এটা ভালো হয়েছে, আর এই যে কর্ম এটা আসলে দেশের জন্য মঙ্গলজনক নয়, জনগণের জন্য মঙ্গলজনক নয়, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কাজটি সঠিক নয়।
আপনার কাজ হলো অমা আলাইনা ইল্লাল বালাগ, তার কানে পৌঁছায় দেওয়া। এটা কে করবে? যিনি তার কাজ পর্যন্ত পুষতে পারবেন। আমরা কি সবাই বুঝতে পারবো? আমরা কি করব? আমরা আমাদের জায়গা থেকে, যেহেতু আমরা তাদের অধীনস্থ, সেহেতু আমরা, এবং তাদের কিছু ভালো কাজও থাকে, খারাপ কাজও থাকে, সব যে খারাপ কাজ হয় না, কিছু ভালো কাজ। মানুষ যতই খারাপ থাকে তার মধ্যে কিছু ভালো দিক আছে, কিন্তু আছে না? ভালোটাকে ভালো বলতে হবে, মন্দটাকে মন্দ বলতে হবে। এখন ওই মন্দটা পরিবর্তন কিভাবে করব? আমি তো তার কাছে যেতে পারছি না। একটু ভালো করে আমার দরজটা বুঝেন। কি করতে পারি? আমি আমার জায়গা থেকে আমার যিনি রব, যিনি এই পৃথিবীর পরিচালক এবং যিনার হাতে এই রাজত্ব দেওয়ার ক্ষমতা, যিনি যাকে ইচ্ছা রাজত্বে রাখেন, যাকে ইচ্ছা নেমে দেন, আমরা তার কাছেই দুই হাত তুলে দোয়া করতে পারি, আল্লাহ তুমি আমাদের দেশের যারা পরিচালক আছো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, তাদেরকে সৎ পথে পরিচালিত করার তৌফিক দান করো, তাদের দ্বারা জনগণ এবং ইসলামের খেদমত করার তৌফিক দান করো। এটাকে আমরা করি? কেন করি না? আসলে এই সাবজেক্ট তো আমরা জীবনে শুনি নাই, এই সাবজেক্ট তো আমাদের স্কুলে রাখা হয় নাই। আমরা তো মনে করছি যে ইসলামী শিক্ষা মানে শুধুমাত্র নামাজ পড়া। জি না, এর মধ্যে ইসলাম মানার মধ্যে আপনারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকের জন্য কল্যাণ রয়েছে ইসলাম মানার মধ্যে। এটা একটা দিক। আর একটা দিক, সেটা হলে আমি তার হেদায়েতের জন্য দোয়া করব, কিন্তু এত বেশি জুলুম করছে যে জুলুমের কারণে আমি ধৈর্যের বাঁধন আমার ভেঙে যাচ্ছে। সেখানে আমি কি করতে পারি? সেখানে আমি ওই আমার রবের জন্যই সালাতের মধ্যে দাঁড়িয়ে কুনুতে নাজেলার মাধ্যমে আমি এই জালিম, যিনি তার প্রজাদের প্রতি জুলুম করছে, সে জালিমের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি, আল্লাহ যদি তার হেদায়েত থাকে হেদায়েত দাও, আর হেদায়েত না থাকলে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তাহলে আল্লাহ যিনি হেদায়েত দাতা, তিনিও হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন এবং ধ্বংস করার ক্ষমতাও কিন্তু তার আছে। অমাকার আল্লাহ, তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, এই ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহর কোনো বাহানার প্রয়োজন নেই। কোনো ইচ্ছা এনি টাইম সেই ষড়যন্ত্রকে তিনি নস্যাৎ করতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে। আসলে তো এই বিশ্বাসই আমার নেই। এরপর আরেকটা কথা, সেটা হলে, এটা আমি শেষ কথা বলছি, আসলে ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নেই। এখন যেটা আমাদের দেশে ঘটল, সেটা হলো যে একটা দাবি আদায়কে কেন্দ্র করে জনগণ রাস্তায় নেমে মিটিং মিছিল, রাস্তা বন্ধ করা, এমনকি পরবর্তীতে যেটা ভাঙচুর বা যে দেশের মানে সম্পদ যেভাবে নষ্ট করা হয়েছে, আমরা বিশ্বাস করি হয়তোবা এটা কোনো তৃতীয় পক্ষ হতে পারে। যেই দেশে আমরা বসবাস করি, যেই দেশকে আমরা ভালোবাসি, দেশের উন্নতি চাই এবং যেই দেশের জন্য আমরা প্রবাস থেকে চোখের ফোঁটা পাহলাই, এই দেশের একটা সম্পদ ক্ষতি হোক, এটা তো কোনো একটা মানুষ, একটা বিবেকবান মানুষ দ্বারা এটা সংগঠিত হওয়ার কথা না। আমি কথা বুঝতে পারছি? আপনি সরকারি দলের লোক হন, অথবা আপনি বিরোধী দলের লোক হন, অথবা আপনি নিরপেক্ষ হন, দেশ তো আমাদের সবার। তো দেশের কোনো সম্পদ নষ্ট হোক, এটা যে ব্যক্তি চাইবে, আসলে ওই ব্যক্তি হয় পাগল, না হোক ওই ব্যক্তি আমাদের দেশের নাগরিক নয়, অথবা ওই লোকের ভিতরে মানুষত্বা শেষ হয়ে গেছে, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, যাদের ভিতরে ইসলামিক চেতনা নাই, একেবারে পরিপূর্ণ দুনিয়ামুখী, এবং যারা দুনিয়া কেউ পাগল হয়ে গেছে, আখেরাত তাদের জন্য যেন কোনো চিন্তার কোনো কারণই নেই। এরা তখন এমন হয়ে যায় দুনিয়ায় চলার ক্ষেত্রে চতুষ্পদ জন্তুর চাইতেও তারা খারাপ হয়ে যায়। আমার মনে হয় যারা এই কর্মকাণ্ড করেছে তারা হলো এই সর্বশেষ শ্রেণীর মানুষ, যাদের ভিতরে কোনো মৌলবোধ নেই, যাদের ভিতরে কোনো ইসলামী চেতনা নাই, যাদের ভিতরে মানুষের কোনো মায়া নাই, মহব্বত নাই, দেশের কোনো ভালোবাসা নাই। এটা কে করেছে এটা আমরা বলতে পারবো না। আমি আমার জায়গা থেকে না বলবো এটা সরকারি লোকজন করেছে, না বলবো বিরোধী লোক করেছে, না বলবো নিরপেক্ষ লোক বলছে, কারণ আমি দেখিনি। আমি না দেখে মন্তব্য করে অযথা আমি গুনার ভাগী হতে রাজি নাই। তবে এতটুকু, যারাই করেছে তাদের ভিতরে দুটো জিনিসের অভাব। একটা হলো ধার্মিক চেতনা নেই, আর আরেকটা হলো এই যে তারা
দুনিয়াকে প্রাধান্য দিতে যে, আখেরাতকে ভুলে যে তারা চতুষ্পদ জন্তুর চাইতে বেশি খারাপে পরিণত হয়েছে। এখন আপনি শেষ কথা যেটা বলবো সেটা হলো, আপনি আলোচনার মাধ্যমে কি জানতে পারলেন? যে আসলে আল্লাহ পাক আমাদেরকে যে ধর্মটা দিয়েছে, যে ইসলাম দিন দিয়েছে, এই দিন মানার ভিতরে যেমন একজন দায়িত্বশীল রাজার যেমন কল্যাণ রয়েছে, প্রজাদেরও কল্যাণ রয়েছে। আজকে যদি প্রজাদের ভিতরে ইসলামী চেতনা দেওয়া হতো এবং শরীয়তের নীতিমালা যদি দেওয়া হতো, দেখো অপরাধীকে অপরাধ বলা যাবে, আল আইনু বিল আইন ওয়াল উযুনু বিল উযুন। আমি যদি আপনার চোখ নষ্ট করি তাহলে আপনি আমার চোখ নষ্ট করতে পারবেন। আমি আপনার কান কেটেছি, আপনি আমার কান কাটতে পারবেন, শরীয়ত এই অনুমতি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে কোনো ছাগলওয়ালা শিং যদি অশিংওয়ালা ছাগলকে ঢিস দেয়, মাথা দিয়ে ঘুঁতো দেয়, কিয়ামতের দিন ওই ছাগলকে উঠিয়ে তার মাথায় শিং লাগিয়ে দিবে এবং বলবে, তুই তাকে ওই দুনিয়ায় ঢিস মারার প্রতিশোধ নাও। তাহলে আপনি তো মনে করছেন যে আমি যা ইচ্ছা তাই করি, এটা শেষ নয়। এখানে আপনারা তো মনে করছেন যে আমি যা ইচ্ছা তাই করতে পারি। আপনার প্রতি আরেকজন মুসলমানের রক্ত হারাম করে দিয়েছিল, সম্পদ নষ্ট করা হারাম,